ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে নভেম্বর 2025, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক নভেম্বর 2025-এ গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ এরা হচ্ছে শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এবং এই রাশির ক্ষেত্রে যাদের জন্মকালীন রাশিপতি শনি এবং শুক্র এবং বুধ এরা যদি শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবার প্রবণতা কিন্তু প্রদান করবে। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের রাশিপতি হচ্ছে শনিদেব এবং বক্রতার মাধ্যমে আপনাদের রান করছে, এই মাসে একদম শেষে 28শে নভেম্বর বক্রতা ত্যাগ করবে। যেহেতু রাশিপতি নিজে বক্রতার মাধ্যমে অবস্থান করার জন্য কিছু না কিছু দুর্বলতা রয়েছে। এমনিতেই আপনাদের শনির সাড়ে চলছে, কিন্তু আপনাদের এই যে রাশিভাবেও কিন্তু রাহু অবস্থান করছে। যদি শুভ বলবান থাকলে রাহু আত্মপ্রত্যয় লাভ কিন্তু ঘটাতে পারে, কারণ রাহুর নেচারটা ঠিক শনিদেবের মতো, এবং শনিদেবের উপরে রাশিপতির উপরে দৃষ্টি প্রদান করছে। কর্মের তৎপরতা বৃদ্ধি করবে, শিক্ষাক্ষেত্রেও সফলতা কিন্তু নিয়ে আসে, অন্যের থেকে কিছু না কিছু সাহায্য লাভ কিন্তু ঘটিয়ে থাকে। তবে ইন্দ্রিয় অনুভূতির দিকে প্রবল কিন্তু ঝোঁক থাকে, এবং শারীরিক অত্যাচারের জন্য জীবনী শক্তি কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এই রাহু। জন্মকালে শুভ বলবান থাকলে, যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো, বাধা বিঘ্ন এগুলো কিন্তু নিয়ে আসবেই। তবে আপনাদের ক্ষেত্রে দশমে কিন্তু দশমপতি মঙ্গল অবস্থান করছে। যে মঙ্গল অবস্থান করলো ঠিক রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং রাহুর উপরে দৃষ্টি প্রদান করছে, যেটি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে, কারণ দশমভাবে কর্মভাবে আপনাদের তৃতীয়পতি আপনাদের অশুভকারক গ্রহ হলো, যেহেতু দশম ভাব থেকে রাশি ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, এক কথায় বলা যায় নাম, ফেম, যশ বৃদ্ধি ঘটাতে পারে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে। এবং যদি শুভ এবং বলবান থাকলে ভালো ফল এই জায়গায় কিন্তু উঠে আসবে। তবে অশুভ থাকলে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি করবে, কারণ রাহুর সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটবে, কারণ দৃষ্টি বিনিময়ের মাধ্যমে এই মাসের ক্ষেত্রে। তাহলে মঙ্গল যেহেতু যদি জন্মকালীন শুভ থাকলে, বা রাহু যদি জন্মকালীন শুভ থাকলে, দেখবেন নাম, ফেম, যশ এগুলো কিন্তু বৃদ্ধি করবে, কর্মের জায়গায় প্রসার বৃদ্ধি ঘটাতে পারে, নচেত বাধা বিঘ্ন এগুলো কিন্তু উপস্থিত করবে। তবে এক কথায় বলতে গেলে আপনারা এই মাসের ক্ষেত্রে মধ্যম ফল বা মাঝামাঝি ফলের জায়গা বা মিশ্র ফলের জায়গাটা কিন্তু উঠে আসবে, কারণ এমনিতেই রাশিপতি নিজে দুর্বল। হ্যাঁ, আপনাদের ঠিক ষষ্ঠ স্থানে অবস্থান করছে বৃহস্পতি, এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, কিন্তু লাভপতি গ্রহ হলেও বৃহস্পতিও কিন্তু 12ই নভেম্বর বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। যখনই 12ই নভেম্বর বক্রতার মাধ্যমে যে কোনো গ্রহ গেলেই সে কিন্তু তার ফলটা হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং এখানে তুঙ্গস্থ ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ, এবং অর্থভাবের উপরে দৃষ্টি, এবং অর্থভাবে আপনাদের বিশেষ করে শনিদেব অবস্থান করছে। দেখবেন এই অর্থভাবে শনিদেব থাকার জন্য বা পরিবারের জায়গায় থাকার জন্য নানান দিক দিয়ে অর্থনৈতিক ঝঞ্ঝট ঝামেলা কিন্তু দিয়ে যাচ্ছে, কারণ ওখানে বক্রতার কারণে। এবার বেশ এই কয়েকদিন যাবৎ বৃহস্পতি প্রবেশ করেছে যেহেতু কর্কট রাশিতে, এই কর্কট রাশিতে অবস্থান করার ফলে কিছুটা পজিটিভ রেজাল্ট এনে দিয়েছে। তবে সবার ক্ষেত্রে আপনারা কিন্তু উঠতে পাননি, যার বৃহস্পতি দুর্বল থাকলে তার ক্ষেত্রে কিন্তু সেই শুভ ফলটা দেবে না। তবে এই জায়গায় বৃহস্পতি আপনাদের এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে
বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর বা দ্বিতীয়ভাবে অর্থের উপর, পরিবারের উপর। সেই কারণে আমি এক কথায় বলা যায় যে অর্থাভাব এই মাসের ক্ষেত্রে ভালো, কারণ 2, 6 একাদশ ভাবের বৃহস্পতি নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে দশম ভাবেরও উপরে দৃষ্টি প্রদান, যেটা এবং বিশেষ করে দ্বাদশ ভাবেও থাকছে দৃষ্টি, কিন্তু মেনলি একাদশ লাভপতি গ্রহের উপর পঞ্চমভাবে থাকা এবং ষষ্ঠভাবে থাকা দ্বাদশ ভাবের উপর দৃষ্টি দিলেও অর্থনৈতিক জায়গাটা কিন্তু এই মাসের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা, বা যারা ঋণ অনেক দিন ধরে ব্যাংকের সঙ্গে ঘুরছেন ঋণ নেওয়ার জন্য, ঋণ পাচ্ছেন না, তাদের এই মাসের ক্ষেত্রে ঋণের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। যারা লোন বা ঋণ চাইছেন নিজেদের জন্য বা ব্যবসার খাতিরে, ব্যবসাটাকে বাড়ার জন্য যারা লোন চাইছেন, লোন দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, তারা কিন্তু এই সময় কিন্তু ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, লোনের জায়গাটা আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে বৃহস্পতি বক্রতার মাধ্যমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু না কিছু ফল হ্রাস বৃদ্ধি ঘটবে, এটুকু, কারণ তুঙ্গস্থ ক্ষেত্রে যখনই বক্রতা আরম্ভ করবে কিছু না কিছু হ্রাস বৃদ্ধি ঘটবে। তবে পরিবারের ক্ষেত্রেও এই যখনই বক্রতার মাধ্যমে যাবে, নাহলে পরিবারেও আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা ভালো থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি অর্থভাবের উপরে, নিজের গৃহের উপরে দৃষ্টি থাকার জন্য। কিন্তু যখনই বক্রতা আরম্ভ করবে একটু পরিবারে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ সেই মঙ্গল এবং ভাতৃকারক গ্রহ বুধের সঙ্গে বসে রয়েছে। বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং যেটি কর্মস্থানে থাকার কারণে এবার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে নিজের গৃহে যেহেতু মঙ্গল রয়েছে, বলবান শুভ বা ফল দিলেও বুধও কিন্তু যুক্ত মঙ্গলের সঙ্গে বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। যে বক্রতার মাধ্যমে যখনই প্রবেশ করলে হয়তো ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হতে হবে, তবে বড় ধরনের কিছু সম্ভাবনা নেই, তবে সম্পর্ক ভালো থাকবে। এরপরেই চলে যাচ্ছে শিক্ষার জায়গায়। এখানে শিক্ষার জায়গার যে অধিপতি গ্রহ প্রাইমারি সেক্টরের, সেও কিন্তু ভাগ্যের জায়গা, অর্থাৎ নবম স্থানেরও উচ্চশিক্ষার কারক গ্রহ সেই, মানে আপনাদের সুখপতি এবং ভাগ্যপতি হচ্ছে শুক্র। এবং শুক্র যেহেতু শিক্ষা এবং পঞ্চম ভাবের বুদ্ধিমত্তার বিকাশ বলুন বা প্রাইমারি সেক্টর থেকে কিছুটা উচ্চ অংশটা সাধারণত বুধের দ্বারাই নিয়ন্ত্রিত, যেহেতু পঞ্চম ভাব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এখানে শিক্ষার ক্ষেত্রে এই মাসে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা, তবে 17 তারিখ থেকে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। এবং বিশেষ করে যেহেতু নবম স্থানে শুক্র নিজের গিয়ে অবস্থান করলেও 2 নভেম্বর থেকে রবি যুক্ত থাকার কারণে, রবি এখানে নিচস্থ দুর্বল, এখানে শুক্র এবং রবির যে সংযোগে অনেকের ক্ষেত্রে শুভ ফলগুলো অতটা নাও দিতে পারে। রবি যেহেতু ভাইটাল এনার্জি, জীবনী শক্তি মেন, এ নিচস্থ থাকলে দুর্বল হয়ে যায়, এবং সেই কারণে শুক্রের সঙ্গে যখনই যুক্ত অবস্থায় উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথমের দিকটা একটু অমনোযোগিতা, আগ্রহের অভাব থাকতে পারে, তবে 17 তারিখ থেকে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এবং পজিটিভ রেজাল্টগুলো দেবে। তবে বিশেষ করে কি আপনাদের রাশিপতি বক্রতার মাধ্যমে এবং পঞ্চমপতি বুধও বক্রতার মাধ্যমে, এই যে দুটি গ্রহ বক্রতার মাধ্যমে এই মাসের ক্ষেত্রে থাকার কারণে টোটাল জিস্ট আপনারা যদি দেখেন মধ্যম ফল কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে, এইটুকু বলতে পারি। তবে শিক্ষাক্ষেত্রে এবং যানবাহন লাভেরও ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা আপনাদের প্রাইমারি সেক্টরের ক্ষেত্রেই বলুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে 17 তারিখের পর থেকে ভালো জায়গাটা পাবেন। তবে বুদ্ধির বিভ্রাট ঘটবার বা সিদ্ধান্ত আপনাদের বারবার করে নিতে পারলে ভালো, কারণ বুদ্ধির কারক গ্রহ বুধ নিজে বক্রতা আরম্ভ করবে এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ মঙ্গলের সঙ্গে যুক্ত থাকলেও, নবমে যুক্ত থাকলেও আবার দশমে যুক্ত থাকলেও আবার নবমভাবে উচ্চশিক্ষার জায়গাও কিন্তু প্রবেশ করবে 24শে নভেম্বর থেকে। তারপরেও বক্রতার মাধ্যমে শুক্রের সঙ্গে বুধের সংযোগ ঘটবে, এটাও শুভ সংযোগ এখানে ঘটাবে আপনাদের ক্ষেত্রে, এইটুকু বলতে পারি। তবে যদি প্রথমের দিকে একটু বাধা বিঘ্ন থাকলে সব কিন্তু কাটিয়ে লাস্টের দিকে মাসের শেষে খুব ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছে।
প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহই কিন্তু বুধ, সে কিন্তু দশম ভাবে মঙ্গলযুক্ত এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়ে থাকছে এখানে। প্রেমের ক্ষেত্রে যদি আমি ধরি মিশ্র ফলটাই উঠে আসার সম্ভাবনা, কারণ বুধ সাধারণত বক্রতার মাধ্যমে প্রবেশ করবে ঠিক 10 তারিখ থেকে। তখন থেকেই প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটু ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু চলে আসতে পারে। সেই কারণে আপনারা যতটা সতর্কভাবে দুজনের মধ্যে কথাবার্তা গুলো করতে পারলে ভালো, নাহলে এই বুধ কিন্তু সাধারণত পতন কিন্তু ঘটায়। এই যে ঝঞ্ঝট ঝামেলা হবে দেখবেন যখন নবমভাবে যাবে তখনই কিন্তু পতনগুলো ঘটাবে 24শে নভেম্বরের পর। হ্যাঁ, তবে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে মাসের শেষের দিকে অনেকটাই পজিটিভ রেজাল্ট, যাদের শুভ বলবান থাকলে। না হলে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে এইটুকু বলতে পারি। এবার চলে যাচ্ছি ষষ্ঠভাবে রোগের স্থানে। ষষ্ঠভাবে রোগের স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি এমনিতে লাভভাবের অধিপতি গ্রহ। যেহেতু বৃহস্পতি লাভভাবের অধিপতি গ্রহ এবং সেই কারণে ষষ্ঠভাবে থাকলে দ্বাদশ ভাবের সঙ্গে দৃষ্টি বিনিময় বা রাশিপতি দ্বিতীয়ভাবে জায়গায় দৃষ্টি প্রদান করছে এবং যেহেতু রাশিপতিকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, সেই কারণে এখানে রোগের ক্ষেত্রে বড় আকার বা বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা কিন্তু নিয়ে যাবে না, এইটুকু বলতে পারি। তবে বক্রতার মাধ্যমে যখনই বৃহস্পতি প্রবেশ করবে বা দুর্বলতা, তখন দুর্বল কিছু না কিছু ফল দেবে। তা সাধারণত বৃহস্পতি যে জায়গায় অবস্থান করছে সর্দি কাশি ঠান্ডা লাগা এইগুলো বা পেটের সমস্যা এগুলো ভোগাতে পারে। এবং এই মাসের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের অধিপতিও গ্রহ, সেও কিন্তু বিশেষ করে বুধ, সেও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে যেহেতু বিশেষ করে অষ্টমপতি গ্রহ যেহেতু বুধ, সেই কারণে একটু স্বাস্থ্য বিষয়ে একটু সচেতনতা এবং খাদ্য জায়গাটাকে একটু নর্মাল খাদ্য বা সঠিক নিয়ে যদি খাওয়া দাওয়াটা করতে পারেন খুব ভালো। কারণ যেহেতু বৃহস্পতি বুধ হচ্ছে কি কাজ করে অষ্টম ভাবের অধিপতি হওয়ার জন্য, বা বুধ সাধারণত আমাদের শরীরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আটকে রাখে। আর মঙ্গল সেটা কি করে না, মঙ্গল অপ্রয়োজনীয় জিনিস হোক যাই হোক, আপনি ধরুন একটা বিয়ে বাড়িতে খেতে গেলেন, সেখানে দেখবেন বাড়িতে যে খাওয়া দাওয়া করেন তার থেকে একটু বেশি খাওয়া দাওয়া হয়। যদি খুব রিচ খাদ্য খেয়ে ফেলেছেন, প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছে, তখন বমি করিয়ে হোক পায়খানা করে হোক মঙ্গল সেটাকে বের করে দেয়। আর বুধের কাজ হচ্ছে আটকে রাখা। সেই কারণে বুধ যেহেতু অষ্টমপতি গ্রহ এবং পঞ্চমপতি গ্রহ বক্রতার মাধ্যমে প্রবেশ করবে, সেই কারণে একটু স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই মাসে রোগের ক্ষেত্রে থেকে পজিটিভ রেজাল্টটা উঠে আসবে। আপনাদের সপ্তমভাবে কেতু অবস্থান করছে। সপ্তমভাবে কেতু অবস্থান করা মানেই বিয়ে বা বিবাহিত জীবনে কিছু না কিছু ডিস্টার্ব আনে, বাধাবিঘ্ন আনে বিবাহিত জীবনের ক্ষেত্রে। কারণ কেতু সপ্তমভাবে সেরকম শুভফল প্রদান করতে পারে না এবং সপ্তমপতি গ্রহ এই মাসের ঠিক মধ্যম পর্যন্ত অষ্টমভাবে আপনাদের অষ্টমভাবে বলি নবমভাবে অবস্থান করলো নিচস্থ দুর্বল। এবং সেই কারণে আমি একটা কথাই বলবো, বিয়ের কথাবার্তাগুলো না এগুনাই ভালো। এবং বিশেষ করে বিবাহিত জীবন ক্ষেত্রে যেহেতু লাভভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে রয়েছে, মধ্যম বলা যাবে, একদম পুরো মাত্রায় যে একদম শুভ ফলটা পাবেন একদম মাস জুড়ে তা নয়, মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা বিবাহিত জীবনের ক্ষেত্রে। এরপরে চলে যাচ্ছি অষ্টমভাবে অধিপতি গ্রহ যেহেতু বুধ মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, এটি আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে কর্মের ব্যাপারে কর্মপতি কর্ম ব্যাপারে যুক্ত, বুধযুক্ত বৃহস্পতির দ্বারা দৃষ্ট, যা বৃহস্পতি যতদিন বক্রতার মাধ্যমে প্রবেশ করার আগে পর্যন্ত চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি এবং দরজার মুখ খুলে যাবে এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সফলতা কিন্তু আপনারা পাবেনই। তবে চাকরির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে, কারণ চাকরি ষষ্ঠভাবে যেটা শ্রমের বিনিময়ে আপনি রোজগার করতে যাচ্ছেন, সেখানে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে, কিন্তু বক্রতার মাধ্যমে গেলে যারা চাকরিতে যুক্ত রয়েছেন
তাদের ক্ষেত্রে হয়তো কর্মের প্রেশারটা বেড়ে যেতে পারে, বা ঊর্ধ্বস্তন ব্যক্তির দ্বারা আপনাকে চাপ সৃষ্টি করতে পারে। এইগুলো ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। না হলে বিশেষ করে কর্মের জায়গাও কিন্তু এ মাসে আপনি শুভফল কিন্তু উঠে আসবে, কারণ কর্মপতি কর্মের জায়গায় অবস্থান, রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান, জন্মকালীন যার গ্রহটি মঙ্গল শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে কর্মের উপরে পজিটিভ রেজাল্ট, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবথেকে বেশি, কারণ সাধারণত মঙ্গল স্বাধীন পেশাকে নির্দেশ করে। যেহেতু স্বাধীন পেশাকে নির্দেশ করে সেহেতু কর্মের উপরে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু এইটুকু বলতে পারি, যদি যাদের দশা বর্তমানে চলবে, শুক্রের মহাদশা চললে বা অন্তর্দশা চললে, মঙ্গলের দশা অন্তর্দশা চললে, তাদের ক্ষেত্রে শুভ ফলটা অতি অবশ্যই উঠে আসবে। কারণ আপনারা মাথায় রাখবেন, মেন কথা বলবে কিন্তু আপনার জন্মকালীন গ্রহের সন্নিবেশ এবং বর্তমানে দশা এবং অন্তর্দশা। বর্তমানে যে দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলগুলো পাই, সেটা হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল, যেটি নির্ধারিত হয়ে রয়েছে বলতে গেলে। কারণ পূর্বজন্মের কর্মফল অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না তাদের ধরতির মধ্যে নয়। তবে যারা বিশ্বাস করেন এইটুকু বলতে পারি, জন্ম মুহূর্তকালীন আপনি যখন জন্মগ্রহণ করলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডে যখন আলো বাতাস আপনি গ্রহণ করলেন, সেই মুহূর্তে একটি নক্ষত্র রান করে। সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি যদি দেখবেন, তার থেকেই দশা অন্তর্দশা শুরু হয়। এইবার মেন এই জন্মছকের মধ্যে শনির অবস্থান বিশেষ করে, কারণ শনিকে ভাগ্যবিধাতা এমনই প্রদান করে রেখেছে যে কর্মফল এবং দণ্ডদান, যেটি শনির মাধ্যমে আমরা পেয়ে থাকি। অন্যান্য গ্রহের এত পয়সা দেননি উনি, কিন্তু শনিদেবের উপরেই কিন্তু ভাগ্যবিধাতা রোল করেছে। এবং কলিযুগের সবথেকে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগ পরিচালিত, যেহেতু রাহুর নেচার শনির মতো। এবং শনিও যদি যার জন্মকালীন শুভ বলবান থাকবে, দেখবেন সেই জীবনটি কিন্তু তত্তর করে তার জীবন আগাবেই। যতই অন্যান্য গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি একা অশুভ হয় আপনাকে বাধা বিঘ্ন দেবেই। দেখুন আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 7.5 চলছে। এই যে 7.5 যে চলছে, 7.5 তো আপনাদের যেহেতু রাশিপতি, তাহলে তো আপনাকে তো ভালো ফল দিত, তাহলে কখনোই দেবে না। কারণ শনিদেবের উপর, শনিদেব হচ্ছে দেখুন কর্মফল দাতা, কর্মের জায়গায় কর্মভাবে দশমভাবে শনি যার থাকবে, দেখবেন তার জীবনটা কর্ম কিছু না কিছু তাকে যুক্ত করাবেই। এইটুকু আপনাদের বলতে পারি। তবে শুভ বলবান থাকতে হবে। যদি খুব অবস্ট্রাক বাধা বিপত্তির মধ্যে থাকে নানান সমস্যা, আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, যেহেতু শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং দেখবেন সংসারে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। কারণ এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।